চারজন রে জাহান্নামে লয়ে যাবে। কয়জন রে? এই চারজনের ভিতরে আপনি আছেন না নাই? যে যখন বাপের ঘরে থাকে তখন আব্বারে নিবে, আব্বার পরিবর্তে বড় ছেলেরে নিবে। যখন স্বামীর বাড়ি যাবে স্বামীকে নেবে, স্বামীর অবর্তমানে বড় ছেলেকে নিবে। তাহলে আপনি ওই কাতারে আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আসেন। যদি থাকেন তাহলে আপনার দায়িত্ব আছে, আছে না নাই? তাহলে আপনার মেয়ের যদি পাও ধরা লাগে, মেয়ের পাও ধরে হলেও আপনি মেয়েকে বুঝানো লাগবে। রাজি আছেন? বিবি কথা শুনে না, বিবিকে যেভাবে বুঝাইলে বিবি বুঝবে ওইভাবে আপনার বুঝানো লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সংসার সংসার করে জিন্দেগি খুয়াই, সংসার সংসার করে ছেলে ছেলে করে মেয়ে মেয়ে বলে বলে আমি আমার হায়াতের জিন্দেগি শেষ করতেছি। ঠিক কিনা? জোরে বলেন। এই সংসার একদিন শেষ হবে, এই বাজারও একদিন শেষ হবে। সন্তানকে বাজারে পাঠাইছে। কোথায় পাঠাইছে? বাজারে পাঠাইছে। মা বাজারে পাঠানোর সময় কবিতার ছলে শিখাই দিয়েছে, ডিম বড়া কই, পাকা দুটি বেল, সরিষার তেল, যদি হয় গুল বাজার নিশ্চয় সেরব তোমার মাথার চুল। যাইয়া উনি ক্যানভাসে মগ্ন হয়ে গেছে। সূর্য ডুবে গেছে, আসছে ক্যানভাসের সব বাজার শেষ। সব বাজার কি গোছানো শেষ। ডিম বড়া কই কি? কই বাজারই তো নাই। সরিষার তেল হে দোকান দুটোই সন্ধ্যার আগে গেছে গা। হ্যাঁ, আবার বলে দিয়েছে যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দিব মাথার চুল। আমার আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আযাবের কথা আমার আল্লাহ, শাস্তির কথা বলছে কি বলে নাই? জোরে বলেন, বলছে কি বলে নাই? ইবাদত যদি না করো শাস্তি আছে না নাই? শাস্তি আছে। শাস্তি আছে না নাই? জোরে বলেন। এজন্য শাস্তি আছে, এই কথাগুলো মাথায় রাখা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হায়াতের জিন্দেগি যতদিন বাঁচবো হক পথে চলবো, হক কথা বলবো। রাজি আছেন? হক কথা বললে অনেকে অসন্তুষ্ট হয় কি হয় না? মুনাফিকের গায়ের ভিতরে আগুন জ্বলে, জ্বলে কি জ্বলে না? দালালের গায়ের ভিতরে আগুন জ্বলে, ঠিক